ভাবুন তো, প্রতি সপ্তাহে অফিস করতে হবে মাত্র একদিন, আর বাকি 6 দিন শুধুই বিশ্রাম। শুনলে অলীক কল্পনা মনে হতে পারে, কিন্তু এমন চাকরিও বাস্তবে রয়েছে। এমন বাস্তবতায় স্থায়ীভাবে কর্মঘণ্টা কমানোর কথাও ভাবছে অনেকে। বিশ্বে যখন কাজ ও বিশ্রামের ভারসাম্য খুঁজছে, তখন অনেক দেশ 4 দিনের অফিস ও 3 দিনের ছুটি সংস্কৃতি চালু করে ইতিবাচক ফল পাচ্ছে। কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে, মানসিক চাপ কমেছে, এমন দাবি দেশগুলোর। তবে এরই মধ্যে একটি দেশ নজির গড়েছে একেবারে ভিন্ন এক পথে। সপ্তাহে মাত্র একদিন কাজ। সিএনবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে অবাক করা এক তথ্য। প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে গড়ে একজন মানুষ সপ্তাহে মাত্র 24.7 ঘন্টা কাজ করেন। হিসাব মিলিয়ে দেখা যায় এটি কার্যত সপ্তাহে মাত্র একদিনের কর্মঘণ্টার সমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর কর্মসংস্কৃতির পেছনে রয়েছে তাদের জীবনের প্রতি গভীর দর্শন। এই দেশের মানুষ কাজের চেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যক্তিগত সুখ, পারিবারিক সময় এবং সামাজিক সম্প্রীতিকে। তারা মনে করে কাজের চাপে পিষ্ট হয়ে নয়, জীবনের স্বাভাবিক গতির সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করা উচিত। অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার এক জরিপ বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনো বিপরীত চিত্র। ভুটানে 61% কর্মজীবী সপ্তাহে 49 ঘন্টারও বেশি কাজ করেন। ভারতে 51%, বাংলাদেশে 47% এবং পাকিস্তানে 40% কর্মজীবী দীর্ঘ সময় কাজ করেন, যা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মঘণ্টার মানেই কম উৎপাদনশীলতা নয়, বরং কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকলে দীর্ঘমেয়াদে তাদের কর্মদক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়ে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।